উপাসিকা রেভা বড়ুয়া দেবুর প্রয়াণোত্তর বার্ষিকী উপলক্ষে সংঘদান ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত। বিশ্বময় কল্যাণকর কর্মে যারা নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করেন, তারাই সমাজ ও সংসারে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকেন। তেমনই একজন মহীয়সী নারী ছিলেন উপাসিকা শ্রীমতী রেভা বড়ুয়া দেবু, যিনি মায়ের মৃত্যুর পর নিজের সংসারের পাশাপাশি ছোট ছোট ভাইবোনকে দেখাশোনা এবং সুপ্রতিষ্ঠিত করেন। গত 5ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী মহাসংঘনায়ক ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথেরের বাড়ি, ঠাকুর বাড়ি, প্রাঙ্গণে বিশিষ্ট উপাসক স্বর্গীয় জ্যোতিষচন্দ্র বড়ুয়ার মেজ মেয়ে ও বিশিষ্ট সমাজ অনুরাগী বাবু পরিতোষ বড়ুয়ার সহধর্মিণী উপাসিকা শ্রীমতী রেভা বড়ুয়া দেবুর প্রয়াণোত্তর বার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান, জ্ঞাতিভোজন ও অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত দেবানন্দ মহাথের উপদেষ্টা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ধর্মীয় কার্যক্রম সমূহ পরিচালনা করেন ভদন্ত জ্ঞানবীর্য মহাথের অধ্যক্ষ সুদর্শন মহাবিহার, ভদন্ত সুমিত্রানন্দ মহাথের সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু অধ্যক্ষ খেলারো বাড়ি বেনুবন বিহার, ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু সূর্যধন বিহার, ভদন্ত শুভানন্দ ভিক্ষু অধ্যক্ষ ধুমারপাড়া আনন্দ বিহার, ভদন্ত সুবেদানন্দ ভিক্ষু অন্তবাসী ভিক্ষু সুদর্শন মহাবিহার, ভদন্ত শিলামিত্র ভিক্ষু অধ্যক্ষ, পূর্ব গুজরা সার্বজনীন বৌদ্ধ বিহার। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভদন্ত দেববংশ থেরো যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ভদন্ত সুমনানন্দ থেরো অধ্যক্ষ কাঁঠাল ভাঙ্গা কুল সার্বজনীন মৈত্রী বিহার। সদ্ধর্মদেশনা প্রদান করেন জয়নগর বোধিভ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মেত্তানন্দ থেরো। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন সূর্যধন বিহারের উপাসক দুলার বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন বাবু স্বপন কান্তি বড়ুয়া সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নিকট পরিজন বাবু তন্ময় বড়ুয়া এবং জয়নগর বোধিভ্রম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক বাবু ভাগ্যধন বড়ুয়া। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াতার ছোট ভাই বাবু ইন্দ্রজিৎ বড়ুয়া। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত উপাসিকা রেভা বড়ুয়া দেবুর আত্মার সদ্গতি কামনা করা হয় এবং উপস্থিত ভিক্ষু সংঘ, আত্মীয় স্বজন ও অতিথিবৃন্দের মাঝে জ্ঞাতিভোজন ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। রাজাগণ এই বঙ্গীয় দেশের মধ্যে 400 বছর রাজত্ব করেছিলেন। সেই পাল রাজাদের সম্রাট রাজা ছিলেন সম্রাট কনিষ্ক। সেই পাল বংশ থেকে উৎপত্তি সৃষ্টি ধারাবাহিকভাবে তালেশ্বর বংশ। সেই তালেশ্বর বংশজাত বৌদ্ধ ভিক্ষু সাঙ্গিক পুরোধা গণের সৃষ্টি এবং জন্ম। তাদেরই সাত্ত্বিক উত্তরসূরি সৌগত সূর্য অগ্রসর মহাতের, ওনারই উপযুক্ত শিষ্য কামে সুমিচ্ছ সারপের মনে শিক্ষা পদং সমাধিয়ামি মুসাবতবের মনে শিক্ষা পদং সমাধিয়ামি
সুরা মেরিয়া মজ্জপমুদট্টন বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু 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 ইমন্তি শরণ সহ পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং কর্তং অক্ষমাদিনা শিলং সম্পদিত। সংঘ প্রধান হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশে বৌদ্ধদের সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা পরিষদের সদস্য, এ বৃহত্তর মহারাপাড়া গ্রামজাত কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারের মহাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দেবানন্দ মহাদেব ভগবান বুদ্ধ আমাদেরকে জীবন যেহেতু লাভ করেছি পুণ্যের অভাবে, এই জীবনকে সার্থক করার জন্য তিনি পরম সূত্রের মধ্যে বলেছেন, সবি জানাং বাবাং হতি অভিজানাং পারাবাবু দাম্মা কামাং বাবাং হতি দাম্মা রস্সি পারাবাবু। অর্থাৎ আপনি যে জন্ম লাভ করেছেন এই জীবনে আপনি আপনার জীবনকে কোনভাবে সম্যকভাবে পরিচালনা করছেন। যারা ধার্মিক, যারা পণ্ডিত, যারা বুদ্ধিমান, যারা সর্বত্রে জীবন পরিচালনার ক্ষেত্রে তিনি সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করেন, তার সর্বাত্রে জয় সাধিত হয়। আজকে অনুরূপভাবে দেবাবরুকে স্মরণ করেছেন, সঙ্গ পূজা করছেন, জীবিত আত্মীয় স্বজনকে বুঝোদ্ধার করছেন, সম্মুখভাবে আপনি কর্ম করছেন, ধার্মিক অবলম্বন করছেন। এটার মাধ্যমে আপনার পারামিতা আসবে, এটার মাধ্যমে আপনার সুখ হবে, এটার মাধ্যমে আপনার কুশল চেতনা উৎপন্ন হচ্ছে, আপনার জন্মান্তরের মার্গ যাওয়ার আপনি কর্ম অবলম্বন করছেন। শোভারানী বড়ুয়া, যিনি কিছুদিন আগে কালগত হয়েছেন, ওনাকে যখনই ওনার ক্যান্সার রোগটা ধরা পড়ছে, আমরা এক সপ্তাহের মধ্যেই ইন্ডিয়ার মধ্যে পাঠাইছিলাম চেন্নাইতে। এবং চেন্নাই থেকে যখন আমার দাদাবাবু এবং আমার ভাগিনা ছোটটা গেছিল ওখানে ধরা পড়ার সাথে সাথে যখন আমরা জানতে পারলাম ফোনের মাধ্যমে যে ওনার ক্যান্সার আসলে এখানে ধরা পড়ছিল, এখান থেকে আমার বন্ধু চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার সম্পদ বড়ুয়া এবং আমার পিসি শাশুড়ির মেয়ে যিনি ডাক্তার আছে একটা প্রাইভেট মেডিকেলে, ওনাদের কালক্রমে আমি জানতে পারছি যে ওনার ক্যান্সার রোগ ধরা পড়ছে। আমি আমার বড় বোনের ফ্যামিলির কাউকে জানাই নাই, আমি সাথে সাথে মাও শিশু হাসপাতালে ভর্তি করাই এবং এখানে কেমোথেরাপি দেওয়ার জন্য ওরা আমাকে অবগত করে। তা আমি ডাক্তারকে বলছি যে এখানে কোনো কেমোথেরাপি আমি দিব না, আমি সরাসরি ইন্ডিয়াতেই যা করার ওইখানেই করব। আমি এক সপ্তাহের মধ্যে আসলে ওনাকে ইন্ডিয়াতে পাঠাই। তখন করোনার প্রায় যায় অবস্থা, যে কিভাবে পাঠাচ্ছি সেটা আমার ভগবান ছাড়া কেউ জানে না। আমি দিনে দিনে ওনার লাস্ট ডোজের সার্টিফিকেট ছিল না, আমি আমার দাদাবাবু প্রায় 10,000 টাকা দিয়ে আমরা অ্যাডভান্স ডাক্তারের সাথে কন্ট্রাক্ট করছি যে আমার ওই করোনার সার্টিফিকেট লাগবে। হঠাৎ করে যখন আমি এটার কপি করতে গেছিলাম, তখন এই বাসকালে একটা বড়ুয়া দোকান ছিল, উনি আমাকে বলতে থাকে কি হয়েছে আমার যে অবস্থা, বলে যে দরকার নাই, আমি 2 সেকেন্ডের মধ্যে আপনাকে মিশন থেকে চন্দ্রকোনা থেকে আমি সার্টিফিকেটটা করে দিব। তো আমার 2,500 টাকা 3,000 টাকা দিয়েছিলাম, সাথে সাথে আমাকে সার্টিফিকেটটা দিয়েছে। এবং সাথে সাথে আমরা বের হয়ে আগ্রাবাদ থেকে ডলার এন্ডোস্কোপি করা থেকে আরম্ভ করে ফ্লাইট টিকিট থেকে আরম্ভ করে যত সব ছিল সবগুলো করে এক সপ্তাহের মধ্যে আমি চেন্নাইতে পাঠিয়েছিলাম। চেন্নাই থেকে যখন বলছে যে ওনার ক্যান্সার কেমোথেরাপি দিলে, যাকে আমরা 1 বর্ষের যে পয়নোত্তর আমরা যে সংবিধান এবং অষ্টপরিষ্কার সংবিধান করছি এবং রেখা এবং সেবিকা এই 4 জনকে সুন্দর পরিবারে যে আমার কাকা বিবাহবন্ধন আবদ্ধ করেছেন এবং তাদের সন্তানেরা যে তাদের জামাতারা অত্যন্ত ভালো মাপের মানুষ। আজকে লক্ষ্য করেন এই পরিতোষ বড়ুয়া যে আমার বোনের জামাই, আমার ছোট বোনের জামাতা, সে অত্যন্ত একজন সরল সিধা মানুষ, খুব ভালো মাপের মানুষ। তো আমি তার দীর্ঘজীবন কামনা করছি। তাদের সংসারে 2 জন সন্তান, একজন ছেলে রানা, সে জাপানে অবস্থান করছেন, এবং একজন কন্যা সন্তান সুজাতা বড়ুয়া তুলি, তাকেও বিবাহ বন্ধন আবদ্ধ করা হয়েছে। তো যেহেতু সংবিধান অনুষ্ঠান, এই পরিবার সম্পর্কে বলতে গেলে
অনেক কিছুই বলা যায় যে আমাদের মহাসংঘনায়ক এরপর আমি এসেছিলাম। তো যেটা বলতে গেলে আসলে মৃত্যুই হচ্ছে আসলে আমাদের এটা কর্ম, মৃত্যুর কর্মকে এটা মেনে নিতে হবে। কারণ আমরা যা করি না কেন আমাদের সবসময় কিন্তু মৃত্যুটাই আমাদের মনে রাখতে হবে। আমরা যে মৃত্যুবরণ করবো, অনেকে আমরা জানি না, আমরা অনেকে মৃত্যুবরণ যে করবো এটা আমাদের অনেকে আমরা বিশ্বাস করি না এটা, কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে মৃত্যুবরণ করতে হবে, যার ফলে আমাদের কর্মটা সৃষ্টি করতে হবে আগে। আমরা কি করছি আজকে, আমরা যে এই যে আজকে যে বান্দার এসেছেন এই যে প্রথম যে 10টার দিকে, তো হয়তো আমরা দেখে গেল কি টাইমটা শেষ করতে করতে বান্দারে আমাদের বক্তব্যটা দিতে পারছে না, যেটা আমাদের টাইমটাই আমরা দিতে পারছি না। যার জন্য আমি বাংলাদেশের কাছে এটা আমি কর্মদৃষ্টিতে চাচ্ছি। পঞ্চাশিলাং ধাম্মাং ইয়াসামি অঙ্গত্বা শ্রিয়াম নেতা ময়াং ভান্তি দ্বিতীয়ম্পি ওকাশা আহম ভান্তি ত্রিশেনা সহ পঞ্চাশিলাং ধাম্মাং ইয়াসামি অঙ্গত্বা শ্রিয়াম নেতা ময়াং ভান্তি তাদিয়ম্পি ওকাশা আহম ভান্তি ত্রিশনসহ পঞ্চাশিলাং ধাম্মাং ইয়াসামি অঙ্গত্বা শ্রিয়াম নেতা ময়াং ভান্তি।